সেই যে কয়েক বছর আগে দীঘা থেকে ঝাউবন হারিয়ে গেছে, তাকে খুঁজে পাবেন এখানে। সমুদ্র আছে, পুরীর মতো হয়তো বড় বড় ঢেউ নেই, তবে রয়েছে ঢেউয়ের আলতো পরশ। কোলাহল নেই, দোকানপাট নেই, আলো নেই, তবে আছে বিস্তীর্ণ তটভূমি, বালুকারাশি সৈকত জুড়ে লাল কাংড়ার ছুটোছুটি। মাথা গোঁজার জন্য বিলাসবহুল হোটেল নেই, তবে আছে গ্রাম্য প্রকৃতির কোলে গড়ে ওঠা ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর রিসোর্ট। শুধুমাত্র নিখাত প্রকৃতির টানেই যদি বেরিয়ে পড়তে চান, তাহলে এই ঠিকানা আপনার জন্য। ওড়িশার বালেশ্বরের কাছে দুবলাগড়ি ও সংলগ্ন বাগদা সমুদ্র সৈকত। আপনি এখন দেখছেন বাদশাহী ট্রাভেল ব্লগ ইউটিউব চ্যানেল। বিভিন্ন ট্যুরিস্ট স্পটের খুঁটিনাটি তথ্য নিয়ে সাজানো এই চ্যানেলটি আপনার সফরের অন্যতম বন্ধু, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটিকেও অন করে রাখুন। গুড মর্নিং বন্ধুরা, আজ কিন্তু আমাদের সেই পরিচিত সমুদ্র সৈকত দীঘা বা মন্দারমণি নয়, আজ একেবারে আমরা পৌঁছে যাব একটা অফবিট সমুদ্র সৈকতে। নিজেদের গাড়ি নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম। মেদিনীপুর শহর থেকে দুবলাগড়ির দূরত্ব প্রায় 140 কিলোমিটার। কলকাতা চেন্নাই হাইওয়ে ধরে ছুটে চলেছে আমাদের গাড়ি। আমরা এখন রামপুরা টোল প্লাজা পেরোচ্ছি, এরপরেই মগরামপুর, আর ওখানেই প্রথম ব্রেকটা নেব জল খাবারের জন্য। এনএইচ এর ঠিক পাশেই রাজা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখানে আমরা সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট করলাম, ধোসা এবং ইডলি দিয়ে। টেস্ট কিন্তু খুবই সুন্দর। তো এই পথে আপনারা গেলে এখানে কিন্তু ঢুকতেই পারেন। কিছুক্ষণ আগে আমরা জলেশ্বর যে টোল প্লাজা পেরিয়ে গেছি এবং প্রায় 120 কিলোমিটার জার্নির পরে এসে পৌঁছালাম হলদিপাড়া স্কোয়ারে। এখান থেকে আমাদের এনএইচ ছেড়ে লেফটে নেমে যেতে হবে। এই আমরা এনএইচ ছেড়ে বাম দিকের রাস্তা ধরে নেমে যাচ্ছি। এই জায়গাটার নাম হলদিপাড়া। এখান থেকে প্রায় 17-18 কিলোমিটার গেলে তবেই দুবলাগড়ি। ট্রেনে আসতে চাইলে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো বালাসোর। বালাসোর থেকে অটো কিংবা গাড়িতে 1 ঘন্টার পথ। আর এই অটো কিংবা গাড়ির জন্য আপনার বুক করে রাখা রিসোর্টের সাথেই কথা বলে নিতে পারেন। আমরা পৌঁছেই গেলাম। ওই সামনে দেখা যাচ্ছে আমাদের আজকের ঠিকানা, জুবিলি জঙ্গল ইকো রিসোর্ট। দুদিকে ধান জমি আর সামনে ঝাউ বাগান। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি দুবলাগড়ির বিচ যে রিসোর্ট আমাদের বুকিং করা ছিল, জুবিলি জঙ্গল ইকো রিসোর্ট। তো এখানে আমরা চেক ইন করার পরে যে রীতি অনুযায়ী ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে আমরা সবাই একটা করে ডাব পেলাম। ডাবের জল কেমন রে আমরিক? টেস্টি? মিষ্টি? তো এটা হচ্ছে একটা প্রিমিয়াম কটেজ। এখানে প্রিমিয়াম কটেজগুলো লাইন দিয়ে পরপর রয়েছে, 1, 2, 3, 4, 4টে প্রিমিয়াম কটেজ।
সামনে ওটা রেস্টুরেন্ট, আর এগুলো ডিলাক্স কটেজ, বেশ একটু অন্যরকম শেপে, সার্কুলার শেপে, আর উপরটাতে খড়ের ছাউনি, ফলে একটা অন্যরকম লুকিং এসেছে। ওটাও রয়েছে 1 2 3 4 5 6 7টা রয়েছে। আর বাকি সামনেটা খুব সুন্দর করে ডেকোরেট করা। আর সন্ধ্যার পরে অ্যাম্বিয়েন্সটা পুরো চেঞ্জ হয়ে যাবে যখন লাইটিং গুলো চলবে। এই প্রিমিয়াম কটেজটা আমাদের, তো রুমটা আগে দেখিয়ে দিই। সামনে ছোট্ট বারান্দা রয়েছে। আমরা দুটো রুম নিয়েছি, এক একটা কটেজে দুটো করে রুম আছে। যে রুমটা প্রিমিয়াম কটেজের রুম, মানে যথেষ্ট স্পেসিয়াস, বড় সড়ো রুম। এবং যে বেডটা রয়েছে এখানে 3 জন তো আরামে, এমনকি সেরকম হলে 4 জনও মানিয়ে নেওয়া যাবে। 3 জন একদম আরামে, মানে 3 জন অ্যাডাল্টের আরামে এখানে শোয়া যাবে। তো বাকি এখানে একটা ছোট্ট সিঙ্গেল ওয়ার্ডরোবের মতো রয়েছে। তো মিরর, সুন্দর একটা মিরর দেওয়া রয়েছে। সাইড টেবিল, এবং আমাদের সঙ্গে সবসময় থাকে আমাদের লাইরি বাবাজি, তার ফটো অলরেডি আমি বসিয়ে দিয়েছি। তো এখানেও সাইড টেবিলের ড্রয়ার, নিচেও একটা ছোট্ট স্পেস আছে। একটা ওয়াল ফ্যান রয়েছে, আর তার সাথে এসি তো আছেই। সিলিংটা দেখুন, সুন্দর ডেকোরেট করা সিলিংটা কিন্তু বেশ পছন্দ হয়েছে আমার। রুমের ভেতরে এখানে একটা টি টেবিল রয়েছে, তার সাথে দুটো চেয়ার রয়েছে, আর দুটো মিনারেল ওয়াটারের বোতলও কিন্তু দিয়ে গেছে। তো এখানে রুমের মধ্যে যেটা একটা নতুনত্ব দেখছি সেটা হচ্ছে এখানে একটা ওয়াশ বেসিন কিন্তু দেওয়া রয়েছে রুমের মধ্যেই, তার সঙ্গে একটা ছোট্ট মিররও রয়েছে। এদিকে টয়লেট কিন্তু যথেষ্ট, মানে স্পেসিয়াস, বড় সড়ো, পরিষ্কার পরিচ্ছন্ন, তার সাথে এক্সজস্ট এবং গিজারটাও দেওয়া রয়েছে। রিসোর্টের ওদিকে রয়েছে ঝাউবন, আর এই ঝাউবনের মধ্য দিয়েই যেতে হবে সি বিচ, যেটা আমরা লাঞ্চের পরে যাব। আপাতত রিসোর্টের চারদিকটা একটু ঘুরে দেখি। জুবিলি জঙ্গল ইকো রিসোর্ট, দুবলাগড়ি। একেবারে গ্রাম্য পরিবেশের মধ্যেই এই কটেজ, এই রিসোর্ট গড়ে উঠেছে। আমরিক, কেমন লাগছে তো রিসোর্টটা? এই বিল্ডিং এ রয়েছে রিসেপশন, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, ব্রেকফাস্ট, এই 4 টাইমস ফুড নিয়ে এদের পার হেড প্যাকেজ।
ডিলাক্স কটেজের জন্য 2100 টাকা পার হেড এবং প্রিমিয়াম কটেজের 2300 টাকা পার হেড। আমরা 300 টাকা করে ডিসকাউন্ট পেয়েছিলাম। ডিলাক্স কটেজের রুমটা এই রকম। তো ঘড়িতে এখন 12:05 বাজে, 1টার সময় লাঞ্চ টাইম, 1টা থেকে। তো তার আগে আমরা এখন একটু ফ্রেশ হয়ে নিই। তো আমরা ফ্রেশ হয়ে গেছি, এখন আমরা চলে যাব যে লাঞ্চের যে জায়গা, রেস্টুরেন্ট। ডাইনিং এরিয়াটা বেশ সুন্দর, বড়সড়, নিট অ্যান্ড ক্লিন এবং সুন্দরভাবে সাজানো। এখানে খাবারের যে সময় এবং ফুড যে মেনু সেটা একটা দেওয়া রয়েছে। লাঞ্চের মেনুতে ছিল ভোলা মাছের ফ্রাই, চিংড়ি মাছের মালাইকারি, সবজি, চাটনি, ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা। লাঞ্চ কমপ্লিট। এবার আমরা সমুদ্রের দিকে যাব। রিসোর্টের এই ব্যাক সাইড, এদিক দিয়ে যেতে হবে ঝাউবন এবং তারপর সি বিচ। জুবিলি জঙ্গল ইকো রিসোর্ট থেকে আমরা এখন যে দুবলাগড়ি সি বিচ সেদিকে যাচ্ছি। তো এই রাস্তাটা দেখুন পুরো ঝাউ বনের মধ্য দিয়ে। একেবারে ঘন ঝাউবন। সত্যি সমুদ্র বললেই আমাদের কিন্তু ঝাউবনের কথাও মনে আসে, কিন্তু বর্তমানে সেই ঝাউবন আমরা হারিয়েছি আমাদের প্রিয় দীঘা থেকে। এখানে এসে কিন্তু সেই আফসোসটা পুরো পুষিয়ে গেল, মন ভরে গেল। তো দুবলাগড়ি বা বাগদার নাম শুনলে আমি অনেককেই বলতে দেখেছি যে ওখানে তো সমুদ্র অনেক দূরে। আবার এও দেখেছি দীঘা মন্দারমণির অবস্থা দেখে অনেকে বলে কংক্রিটে ভরে গেল। তাহলে আমরা চাই কি, কংক্রিট নাকি সুন্দর একটা বিচ আর এই ঝাউবন? যদি আমরা সুন্দর একটা বিচ আর এই ঝাউবন পছন্দ করি, তাহলে দুবলাগড়ি বাগদাকে কেন পছন্দ করব না? সমুদ্রটা অনেক দূরে বলে? এই প্রশ্ন থাকলো আপনাদের কাছে, নিচে কমেন্ট করে জানাবেন কি চান, কংক্রিট নাকি ঝাউবন। ঘন ঝাউয়ের জঙ্গল পেরিয়ে আসার পর এই ধরনের আবার একটা ঝাউবন। এটা প্রায় বিচের উপরেই। আমরা পৌঁছে গেছি দুবলাগড়ি। অবশেষে আমরা এসে পৌঁছালাম দুবলাগড়ি সমুদ্র সৈকতে।
আমাদের দেখেই কিন্তু লাল কাঁকড়ারা ছুটোছুটি করতে শুরু করলো। পুরো সারি দিয়ে একেবারে ঝাউ বাগান, ঝাউ বন, তারপরে বালুকা, আর তারপরে সমুদ্র। যদিও এই মুহূর্তে সমুদ্র অনেকটাই পিছিয়ে গেছে, ভাটা চলছে। চেষ্টা করব কাল সকালে আরেকবার আসার, তখন যদি জোয়ার থাকে। দেখুন পুরো লাল কাঁকড়াতে একেবারে বীজটা ভর্তি, মানে এখনও এটা নির্ভেজাল বীজ, সেভাবে পর্যটকদের আনাগোনা নেই। সেই জন্য আমরা এই লাল কাঁকড়া দেখতে পাচ্ছি, যেটা একেবারেই হারিয়ে গেছে দীঘাতে, মন্দারমণিতে। সত্যি অনেকদিন পর এরকম একটা সি বিচ দেখলাম, যেখানে পুরো ঝাউ বাগান, তারপর বালির পুরো সমুদ্র সৈকত, আর তারপর রয়েছে সমুদ্র। যদিও এই মুহূর্তে সমুদ্র অনেকটা পিছিয়ে গেছে, সমুদ্রের যে রূপ, সমুদ্রের যে ঢেউ, সেটা যদিও এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। তো কালকে সকালে আরেকবার আসবো, দেখবো তখন দেখা যায় কি না, যদি জোয়ার থাকে। জোয়ারের টাইমটাও একটু দেখতে হবে। দীঘা মন্দারমণির মতো উপচে পড়া পর্যটকের ভিড় নেই এখানে। সমুদ্রের ধারে বড় বড় ইমারত, ইট পাথরের রিসোর্ট নেই এখানে। তবে যেটুকু আছে যথেষ্ট। আপনি যদি চান একেবারে নিরিবিলিতে সমুদ্রের সৈকত এবং যেটা হারিয়ে গেছে সেই ঝাউ গাছ, ঝাউ বাগান যদি এনজয় করতে চান, তাহলে 1-2 দিনের জন্য বেছে নিতেই পারেন এই দুবলাগড়িকে, বাগদাকে। বলছিস ওইটারই ওইটা। আমরাও একটু এটিপি রাইডটা এনজয় করি। তো আমরা এখন দুবলাগড়ি সিটিতে এটিভি ড্রাইভ করছি। তো ওই সামনের দিকে হচ্ছে বাগদা বিচ, ততদূর যাওয়া যাবে না। দুবলাগড়ি, তারপরে রয়েছে বাগদা, আর তারপরে রয়েছে পরিখি, এবং সবার শেষে রয়েছে বুড়িবালামের মোহনা। আর বুড়িবালাম নদীর পরেই কিন্তু ওদিকে চাঁদিপুশি বিচ। বিকেলে আমেরিকার ড্যান্স আমরা সবাই বেশ এনজয় করছিলাম। সন্ধ্যের পর রিসোর্টের চেহারাটা সম্পূর্ণ বদলে গেল। রং বেরঙের আলোয় সেজে উঠেছে গোটা রিসোর্ট, দেখতে দারুণ লাগছিল।
ইভিনিং স্ন্যাক্স হিসেবে পেলাম আলুর পাকুড়ি, সঙ্গে চা তো রয়েছে। পার্কিং এ রয়েছে আমাদের গাড়ি। আলো ঝলমলে রিসোর্টে ইভিনিংটা এনজয় করার পর চলে এলাম ডিনারে। মেনুতে ছিল রুটি, চিকেন আর রসগোল্লা। সকাল 7টা নাগাদ রুমে দিয়ে গিয়েছিল গরম গরম চা আর টোস্ট বিস্কিট। ব্রেকফাস্টের মেনুতে ছিল লুচি, ছোলার ডাল, ডিম সিদ্ধ আর রসগোল্লা। তো ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা এখন আবার একবার যাচ্ছি সমুদ্রের দিকে। এখন কিন্তু সমুদ্রে জোয়ার আছে বলে শুনছি, তো যাই গিয়ে দেখি। সমুদ্রটা দেখে এখন কিন্তু বেশ ভালো লাগছে, কারণ সমুদ্রে এখন জোয়ার রয়েছে। কিরে আমরিক, কেমন লাগছে সমুদ্রটা এখন? নীল আকাশের নিচে সবুজ ঝাউবন, আর তারপর সাদা সোনালি বালুকা বেলা। ছোট্ট ছোট্ট ঢেউ এসে আজরে পড়ছে। কোনো কৃত্রিমতার চিহ্ন নেই, একেবারে নিখাত প্রকৃতি। এইবারে ভয় চলে এলো, ভয়। তো বন্ধুরা, দুবলাগড়ি যে সি বিচ, কাল যখন আমরা বিকালে আসি তখন ভাটা চলছিল, কিন্তু এখন যে সকালে এলাম এখন পুরো জোয়ার, বেশ ভালোই লাগলো। তো আমরা এখন এই দুবলাগড়ির যে জুবলি জঙ্গল ইকো রিসোর্ট, এখান থেকে আমরা চেক আউট করে বেরিয়ে যাব। তবে এর পাশে যে বাগদা বিচ, সেই বাগদা বিচেও একবার আমরা এখন যাব, এবং ওখানেই আমাদের একটা রিসোর্টে লাঞ্চ করার একটা প্রোগ্রাম রয়েছে। তো সঙ্গে থাকুন এই ভিডিওটাতে। তো একেবারে একটা অফবিট বলতে যা বোঝায়, সে অফবিট সমুদ্র সৈকত এই দুবলাগড়ি এবং পার্শ্ববর্তী বাগদা সি বিচ। তো এখানে যদি এসে 2-1 দিন কাটাতে চান, তার জন্য বেশ কিছু অপশান রয়েছে। আগে শুধু কেবলমাত্র টেন্ট ছিল, কিন্তু বর্তমানে তার সাথে ছোটো ছোটো
রিসোর্ট, সুন্দর সুন্দর রিসোর্টও হয়েছে। দুবলাগড়ির জুবিলি জঙ্গল ইকো রিসোর্ট থেকে আমরা চেক আউট করে এখন চলেছি এখান থেকে 5-6 কিলোমিটার দূরের বাগদা সৈকতে। আমরা এসে পৌঁছালাম বাগদা সি বিচের মাই ইকো ক্যাম্পে। কোল্ড ড্রিঙ্কস দিয়ে একটু গলা ভিজিয়ে নিয়ে হাঁটতে হাঁটতে চললাম সি বিচের দিকে। এখানেও সেই একই রকম ঝাউয়ের জঙ্গল পেরিয়ে পৌঁছতে হবে সৈকতে। তবে এদিকটা দেখে মনে হলো পর্যটকদের আনাগোনাটা এখানে একটু বেশি। বন্ধুরা, দুবলাগড়ি থেকে পৌঁছে গেলাম বাগদা সৈকতে। আমরা ছিলাম ওই দিকে দুবলাগড়ি সৈকতে, আর ঝাউবন, এটা বাগদা সৈকত, আর ওই দিকে রয়েছে আরেকটা ছোট্ট সি বিচ, পরিখি বিচ, আর তারপরেই আছে বুড়িবালাম নদীর মোহনা। আমরিক, তুই এখানে এসেও ছুটছিস? আমরিক মোটামুটি জল যেখানেই পায়, নদী হোক, সমুদ্র হোক, লেক হোক, ও হাতের সামনে যা থাকে সবই ছুটতে থাকে জলে। ঝিনুকে হাত কাটবে কিন্তু। দুবলাগড়িতে আমরা দেখেছিলাম লাল কাঁকড়া, আর এখানে সারা সমুদ্র সৈকত জুড়ে রয়েছে ঝিনুক। এই সমুদ্র সৈকতগুলো সম্পর্কে এখনও অনেকেরই অজানা, তাই যারা ভিডিওটা দেখছেন পরিচিতদের মধ্যে ভিডিওটা শেয়ার করুন, যাতে আরও অনেকে জানতে পারে। ভিডিওটা যদি ভালো লাগে এবং ইনফরমেটিভ বলে যদি মনে হয়, তাহলে লাইক করতে ভুলবেন না, আর কোনো কিছু কোয়ারি থাকলে নিচে কমেন্ট করবেন। ফিরে এলাম মাই ইকো ক্যাম্পে। এখানে আমাদের লাঞ্চের অর্ডার দেওয়া ছিল, চিকেন থালি আর পমফ্রেট থালি, মূল্য 300 টাকা করে। দু জায়গাতেই খাবারের টেস্ট এবং কোয়ালিটি ভালোই ছিল। লাঞ্চ সেরে রওনা দিলাম বাড়ির দিকে। তবে বন্ধুরা, এই দুবলাগড়ি আর বাগদাতে থাকবার কিছু রিসোর্টের নাম এবং কন্ট্যাক্ট নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিলাম আপনাদের সুবিধের জন্য। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।